বলছে কই কই মনে আছে সেই বিগত দিনের যেদিন রাজা দশরথ স্বর্গে গিয়েছিল দৈত্য সংহারে ক্ষত বিক্ষত হয়ে ফিরে এসেছিল। তুমি তো সেবা শুশ্রূষা করেছো, তোমার সেবায় সন্তুষ্ট হয়ে রাজা দশরথ তোমাকে একটি বর দিয়েছে। আরো মনে করে দেখো সেই বিগত দিনের কথা। যেদিন রাজা দশরথের বিস্ফোট হয়েছিল সেদিনও তুমি সেবা শুশ্রূষা করেছো। তোমার সেবায় সন্তুষ্ট হয়ে রাজা দশরথ সেদিনও তোমাকে একটি বর দিতে চেয়েছিল, মনে পড়েছে? কই কই আগামী কল্ল প্রভাতে রাম রাজা হয়ে রাজ সিংহাসনে বসার কিছু পূর্বে রাজা দশরথ যখন তোমার কাছে অনুমতি নিতে আসবে, সত্যবাদী জিতেন্দ্রীয় রাজা দশরথকে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ করে এই দুটি বর তুমি প্রার্থনা করবে। কি বর জানো? সেটাও আমাকে বলে দাও। আচ্ছা তাহলে শ্রবণ করো। এই কথা বলে মন্থরা নিজের কুটিরে যাত্রা করেছে। কৈকেয়ী দেবী স্বর্ণ অলংকার পরিত্যাগ করে উন্মাদিনীর ন্যায় মৃত্তিকায় শুয়ে রয়েছে। এদিকে রামের রাজ্যাভিষেকের অধিবাস সমাপ্ত। ভানুদেব উদয়গিরির পাটে গিয়ে বসেছে। শুভক্ষণ আগত। রাজা দশরথ সভার মাধ্যমে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু প্রাণের অধিক যে কৈকেয়ীকে ভালোবাসে সেই কৈকেয়ীকে রাজা দশরথ দেখতে পাচ্ছে না। রাজা দশরথ সভা পরিত্যাগ করে ধীর পদে যাত্রা করছে। কৈকেয়ীর কুঠিরের দ্বারে গিয়ে রাজা দশরথ যখন উঁকি মেরে তাকিয়েছে, দেখতে পাচ্ছে স্বর্ণ অলংকার পরিত্যাগ করে উন্মাদিনীর ন্যায় কৈকেয়ী মৃত্তিকায় শুয়ে রয়েছে। রাজা দশরথ ছুটে গিয়ে কৈকেয়ীর অতি আদরের সহিত কৈকেয়ীর মাথাটা নিজের উরুর উপরে রেখে রাজা দশরথ বলছে, বলো বলো কৈকেয়ী, এত আনন্দের দিনে কি ব্যথা কি দুঃখ তোমার মনে? রাজা দশরথের উরুর উপরে মাথা রেখে কৈকেয়ী বলছে, সেই বিগত দিনের কথা, যেদিন তুমি দৈত্য সংহারে স্বর্গে গিয়েছিলে, ক্ষত বিক্ষত হয়ে ফিরে এসেছিলে, সেদিন আমি তোমার সেবা শুশ্রূষা করেছিলাম। আমার সেবায় সন্তুষ্ট হয়ে তুমি আমাকে সেদিন বর দিতে চেয়েছিলে। মনে করো যেদিন তোমার বিস্ফোট হয়েছিল সেদিন আমি তোমার সেবা শুশ্রূষা করেছিলাম। আমার সেবায় সন্তুষ্ট হয়ে সেদিনও তুমি আমাকে একটু বর দিতে চেয়েছিলে।
আজ সেই দুটি বর তোমার কাছে আমি প্রার্থনা করছি প্রভু, সেই দুটি বর তুমি আমাকে আজ দান করো। রাজা দশরথ বলছে, কই কই, সে তো আনন্দের কথা। আজ আমাদের প্রিয় পুত্র রাম, আমাদের জ্যেষ্ঠ পুত্র রাম রাজা হয়ে রাজ সিংহাসনে প্রবেশন করবে। আর আমি তোমাকে প্রাণের অধিক ভালোবাসি, তুমি আমার কাছে বর প্রার্থনা করবে। বলো, আজ এত আনন্দের দিনে, আজ এই শুভ দিনে তুমি আমার কাছে বর প্রার্থনা করো। কই কই, তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে যে বর প্রার্থনা করবে, সেই বর দান করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কই কই বলছে, ওভাবে নয়, আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ না হলে আমি বর প্রার্থনা করব না। কই কই যখন এই কথা বলেছে, রাজা দশরথ বলছে, কই কই কেমন কথা বলছো? আমি অযোধ্যা ভূপতি রাজা দশরথ, অযোধ্যার মহারানী, তুমি আমার কাছে বর প্রার্থনা করবে, আমার ত্রিসত্য অঙ্গীকার করতেই হবে, তা না হলে তুমি বর প্রার্থনা করবে না। রাজা দশরথ বলছে, কই কই তাহলে বলো, আজ আমাদের আমাদের প্রিয় পুত্র রাম রাজা হয়ে অযোধ্যার রাজ সিংহাসনে প্রবেশন করবে, আর আমি তোমাকে প্রাণের অধিক ভালোবাসি। এই শুভ দিনে, শুভ যোগে যে বর তুমি আমার কাছে প্রার্থনা করবে, সেই বর আমি তোমাকে দান করে তোমার মনোবাসনা ত্রিসত্য অঙ্গীকার করে রাজা দশরথ যখন দাঁড়িয়েছে, কই কই নত মস্তকে রাজা দশরথকে প্রণাম জানিয়ে বলছে, প্রথমবার তুমি আমাকে দান করো। অযোধ্যায় যে সিংহাসনে রাজা হয়ে রামের বসার কথা ছিল, সেই রাজ সিংহাসনে আমার পুত্র ভরত প্রবেশন করবে। আর দ্বিতীয়বারে পিতৃ সত্য রক্ষার কারণে রামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। কৈকেয়ীর মুখে এই কথা শ্রবণ করে রাজা দশরথের মাথায়